বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান আওয়ামী লীগকে উদ্দেশ্য করে বলেছেন, গণহত্যাকারীদের রাজনীতি করার অধিকার নেই, কেননা রাজনীতি করতে হলে দেশের মানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করে বাইরের কারো সাহায্য নিয়ে নয়। অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে ডক্টর শফিকুর রহমান বলেন, রাজনীতি দলসহ সকল স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা সাপেক্ষে সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ তৈরি করে যৌক্তিক সময়ের মধ্যে গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে সম্মানের সঙ্গে সরকারকে বিদায় নিতে হবে। শিক্ষা সংস্কার কমিশনে কমপক্ষে একজন আলিয়া ও একজন কওমি আলেমকে অন্তর্ভুক্ত করতে হবে। বিডিআর বিদ্রোহের নামে 57 জন চৌকু সেনা সদস্য হত্যাসহ দেশের সকল হত্যাকাণ্ডের বিচার এবং এর মাস্টারমাইন্ডের বিচারের আওতায় আনার দাবি জানিয়ে জামায়াত আমির বলেন, তা না হলে আবারও জালিমদের আগমন হতে পারে, তৃতীয় শক্তির উদ্ভব হতে পারে। শফিকুর রহমান বলেন, বিগত 15 বছর আওয়ামী লীগ শাসন আমলে রাষ্ট্রের কোনো নাগরিকই লুটপাট ও জুলুমের বাইরে ছিল না। হাজার মানুষের মা বোনের শিশু কান্নার রোল আল্লাহর আরশে পৌঁছে গেছে, যার ফলেই দেশের ছাত্র জনতার মাধ্যমে জুলাই গণ অভ্যুত্থানের সৃষ্টি হয়। আওয়ামী লীগের শাসনামলের চিত্র তুলে ধরে তিনি বলেন, বিডিআর হত্যার মধ্য দিয়ে ফ্যাসিবাদী শাসনের প্রথম ধাপ শুরু হয়, এরপর জামায়াতের উপর স্টিম রোলার চালানো হয়। আওয়ামী লীগের শাসনামলের চিত্র তুলে ধরে তিনি বলেন, বিডিআর হত্যার মধ্য দিয়ে ফ্যাসিবাদী শাসনের প্রথম ধাপ শুরু হয়, এরপর জামায়াতের উপর স্টিম রোলার চালানো হয়। পর্যায়ক্রমে জামায়াতের শীর্ষ নেতাদের ফাঁসি দিয়ে অথবা কারাগারে রেখে হত্যার মধ্য দিয়ে শেষ পর্যন্ত জামায়াতকে নিশ্চিহ্ন করার অপচেষ্টা চালানো হয়। যারা সারা জীবন ইসলামের দাওয়াত দিয়েছেন তাদের বিরুদ্ধেই ইসলাম অবমাননার কথিত অভিযোগ আনা হয়, কিন্তু ইতিমধ্যেই জামায়াতের বিরুদ্ধে অভিযোগকারীরা গ্রেপ্তার হতে শুরু করেছে।